ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ৮ নম্বর শ্লোকটি শুনব। শরীরং যদ অবাপ্নোতি যচ্চাপি উৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়াত। অনুবাদ: বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। তাৎপর্য: এখানে দেহের ঈশ্বর জীব বলা হচ্ছে। জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর আর ভগবান এক নয়। ঈশ্বর হচ্ছেন কন্ট্রোলার বা নিয়ন্ত্রক। আত্মা কিছুটা ক্ষেত্রে তার দেহের নিয়ন্ত্রক, অর্থাৎ সে তার দেহের ইন্দ্রিয়গুলির সাহায্যে সে তার দেহটিকে কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত করতে পারে। আবার সে মায়ার কাজেও নিজেকে নিয়োজিত করতে পারে। এইটুকু স্বাধীনতা ভগবান জীবাত্মাকে দিয়েছেন। সেই কারণে জীবাত্মাকে বলা হয়েছে দেহের ঈশ্বর, কন্ট্রোলার অব দ্য বডি। ক্ষুদ্র স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ঠিকভাবে ব্যবহার করলে তার মঙ্গল, আর ঠিকভাবে ব্যবহার না করলে তার ক্ষতি। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে উন্নীত করতে পারে, এবং সে ইচ্ছা করলে নিম্নতর শ্রেণীতে অধঃপতিতও হতে পারে। তার অতি ক্ষুদ্র স্বাধীনতা এই ক্ষেত্রে আছে। তার দেহের সমস্ত পরিবর্তন তার উপরই নির্ভর করে। তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলেছে তা তাকে মৃত্যুর পর পরবর্তী দেহে নিয়ে যাবে। তার চেতনাকে যদি সে একটি কুকুর বা বেড়ালের চেতনার মতন করে গড়ে তোলে, তাহলে সে অবশ্যই কুকুর বা বেড়ালের দেহপ্রাপ্ত হবে। আর কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে স্থিত করতে পারে, তাহলে সে দেবতাদের মতন দেহপ্রাপ্ত হবে, এবং সে কৃষ্ণ ভাবনাময় হলে অপ্রাকৃত কৃষ্ণলোকে স্থানান্তরিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গলাভ করবে। ভগবদ্ গীতা ছাড়া এত সুন্দরভাবে এই কথাগুলি আমরা কোথা থেকে জানতে পারতাম? কে আমাদের শেখাবে? কে আমাদের জানাবে? কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এই ব্যাপারে কিছুই জানে না। এই দেহ ত্যাগ করার পর আমাদের কি গতি হয়, আমরা কেমন করে আরেকটি শরীর পাই, কিভাবে আমরা ঊর্ধ্বলোকে যেতে পারি, আবার কীভাবেই বা আমাদের অধঃপতন হয়, কিভাবে কিছু জীব কৃমি কীট হয়ে জন্মাচ্ছে, কিভাবে কিছু জীব পশু মনুষ্য হয়ে জন্মাচ্ছে, এই সব তথ্য আমাদের কোনো শাস্ত্র দিতে পারবে না। একমাত্র আধ্যাত্মিক শাস্ত্রের মাধ্যমেই আমরা এই সব গূঢ় তথ্য জানতে পারি। দেহে নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সব কিছুরই নাশ হয়ে যায়, সেই ধারণা কিন্তু ভ্রান্ত। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে, আর তার বর্তমান দেহ আর বর্তমান কার্যকলাপ তার পরবর্তী দেহের পটভূমি। কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহপ্রাপ্ত হয় এবং যথাসময়ে তাকে সেই দেহ ত্যাগ করতে হয়। এখানে বলা হয়েছে যে সূক্ষ্ম দেহ যা পরবর্তী দেহের ধারণা বহন করে, তা পরবর্তী জীবনে অন্য একটি দেহে বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই পন্থা এবং দেহে অবস্থানকালে সংগ্রামকে বলা হয় কর্ষতি বা জীবন সংগ্রাম। এই তাৎপর্য থেকে আমরা অনেকগুলি সিদ্ধান্তে আসতে পারি। প্রথম সিদ্ধান্ত, এই জীবনটাই আমাদের শেষ জীবন নয়। এই জীবনের পরেও জীবন আছে। মৃত্যুই আমাদের শেষ নয়। মৃত্যু হলো এই দেহটির শেষ। তারপর জীবাত্মা আরেকটি শরীর লাভ করে, তার কর্মফল অনুসারে, তার চেতনা অনুযায়ী।
উদাহরণস্বরূপ যেমন বাতাস, যাকে আমরা দেখতে পাই না, তবু সেই বাতাসের দ্বারা বাহিত হয়ে আমরা বিভিন্ন ধরনের গন্ধ পাই, যেরকম ফুলের গন্ধ, রান্নার গন্ধ, বাজে কোনো গন্ধ, এইসব পেয়ে থাকি। যেহেতু বাতাসকে আমরা দেখতে পাই না, তাই বলে কি তাকে আমরা অস্বীকার করতে পারি? ঠিক সেই রকম জীবাত্মা তার আগের জীবনের ধারণাগুলিকে পরের জীবনে ক্যারি করে নিয়ে যায়। যেমন বাতাসের সঙ্গে গন্ধের কোনো সম্পর্ক নেই, ঠিক সেই রকম জীবাত্মা হচ্ছে চিন্ময় জগতের। জীবাত্মার সাথে এই জড়জগতের কোনোই নিত্য সম্পর্ক নেই, তবুও সাময়িক সম্পর্কের ফলে জীবাত্মা এই জড়জগৎকে ভালোবেসে ফেলে এবং মনে করে এটাই আমার জগৎ, এই দেহ, এই আত্মীয় স্বজন, এরাই সব আমার। এই রকম করে সে ভুল করে বসে আর সেই জগতে আবদ্ধ হয়ে পড়ে। এই শরীরে সে যে ধারণা, সংস্কার, চেতনা, অভিজ্ঞতা লাভ করল, তাদেরকে সে ক্যারি ফরওয়ার্ড করে পরের জীবনে নিয়ে যায়। এইগুলি থাকে জীবাত্মার মনের মধ্যে। আমাদের সূক্ষ্ম শরীর সৃষ্টি হয় মন, বুদ্ধি, অহংকার দিয়ে। এগুলিকে দেখা যায় না, এগুলি অনুভব করা যায়। কোনো মাইক্রোস্কোপ দিয়ে দেখা না গেলেও এগুলি আছে, এদের আমরা ফিল করতে পারি। এগুলি সূক্ষ্ম শরীর। আর স্থূল শরীর হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গুলি, যা দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করি। আত্মাকে প্রথমে সূক্ষ্ম শরীর ঢেকে রাখে আর তার উপর স্থূল শরীর দিয়ে ঢেকে রাখে। আত্মা মৃত্যুর সময় স্থূল শরীরটিকে ত্যাগ করে আর আরেকটি স্থূল শরীর গ্রহণ করে। কিন্তু আত্মা কখনো তার সূক্ষ্ম শরীর ত্যাগ করে না। সূক্ষ্ম শরীর তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এক দেহ থেকে অন্য দেহে সে ক্রমাগত চলতে থাকে। আমাদের যে মন, বুদ্ধি, অহংকার কত জন্ম থেকে আমাদের সাথে সাথে চলছে, তা আমাদের ধারণার বাইরে। যখন আমরা চিন্ময় জগতে যাব, তখন আমরা স্থূল আর সূক্ষ্ম উভয়কেই ত্যাগ করে যাব। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে কিভাবে জীব স্থূল দেহ দ্বারা ইন্দ্রিয়ের বিষয়সমূহকে ভোগ করে তার সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।